জিজ্ঞেস করলাম গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন বাংলা ইসলামী ফাউন্ডেশনে কি উন্নয়ন করছেন মুরব্বীদেরকে। আপনারা একটু দায়িত্ব নেন না সবাইকে। ওই সময় আপনারা একটা দায়িত্ব নিয়েছিলেন শাপলার চত্বরের সময়, সবাই এক ছাতার নিচে চলে এসেছিল। আপনারা ওই জায়গায় দায়িত্ব নেন। এখন দেখি মসজিদের ইমাম নিয়েও ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। কওমির নিয়োগ হবে নাকি সুন্নির নিয়োগ হবে নাকি জামাতের নিয়োগ হবে, এটা নিয়ে বিশাল দেখি ধাক্কাধাক্কি চলতেছে। যাবেটা কোথায়? এখন আপনারা একটা বসে হলে ভাগ করে নেন পুরা বাংলাদেশের সবগুলা মসজিদ, আর যদি না হয় তাহলে যেটা সত্য পথ ওইভাবে হলো নিজেদের এস্টাবলিশ করে নেন। আমরা ওই সময় শুনেছিলাম যে হলো ইসলামিক ফাউন্ডেশনে খতিব কে হবে এটা নিয়ে আবারই হলো সুন্নি ভাইদের থেকে ফোন, আমাদের পক্ষ থেকে কেন খতিব দেওয়া হয়নি। তো আমি জিজ্ঞেস করলাম গত 17 বছর ধরে শেখ হাসিনার সাথে মিলে চালাইছেন বাংলা ইসলামী ফাউন্ডেশনে কি উন্নয়ন করছেন আপনি? বাইতুল মোকাররমের কি খুতবা দিয়েছেন আপনি? বাইতুল মোকাররমে যখন আলেমদের দাঁড়িয়ে ধরে টানে আপনি কি সেখানে হলো বক্তব্য দিয়েছিলেন? কোনো বক্তব্য তো আমরা পাই নাই। আমাদের সে আগের যিনি খতিব ছিলেন তার থেকে আমরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ শুনতাম। খতিব ওবায়দুল হক সাহেব। এই যে বাইতুল মোকাররম, এটা তো পুরা বাংলাদেশের একটা মার্কাজ, জাতীয় মসজিদ, যেখান থেকে দনিত হবে কিভাবে হলো বাংলাদেশ চলবে। সেই জায়গাটা তো এখন নাই, এটা তো বাস্তবতা। এটার আশেপাশে সব চাঁদাবাজরা একটা একটা করে দোকান বসায় আছে। এগুলো আপনারা ভালো জানেন। আমরাও খুব জীবনে অসহায় আছি, একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমি গতকালকে একটা ভিডিও রিলিজ করেছিলাম, মাদ্রাসার ছাত্ররা বাড়িদারা যাত্রাবাড়িতে কোন জায়গায় নাই যে মাদ্রাসার ছাত্ররা নামে নাই। টেস্ট তো বেশি মাদ্রাসা ছাত্রদের শহীদ হয়েছে, এটা তালিকাও হয়েছে। কতজন হয়েছে সানুল্লাহ ভাই? 63 জন, 88 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। কোনো নাম নাই, নাম 2-3 জনের নাম বলা হয়। এবং মুক্তিযুদ্ধ আলেমরা শহীদ হয়েছিল, সেটাও নাম নাই। ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছিল, সেটাও নাই। কোনো জায়গায় নাই। কারণ একটাই, তাদের অপরাধ, তারা হলো কওমি ধারা পড়াশোনা করে বা ওনাদের মাথায় টুপি আছে, ওনারা আলাম না, ওনারা বিশ্ব কিছুই বুঝে না, যেটা এজাজ সাহেব বলে গেছেন। বিশ্ব বলতে ওনারাই বুঝে, আর এদিকে কোনো বিশ্ব নাই ওইদিকে। কারণ ওইদিকে বিশ্ব যেটা আছে ওটার মধ্যে একটু চাঁদাবাজি, দুর্নীতি, এগুলো তো ইসলামের নিষেধ, ওইটাই এই জন্য ওনারা করে। আর ইসলামের এদিকে আসা যাবে না। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশে একটা আমরা লক্ষ্যমাত্রায় নিয়ে যাব। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, অনেক দুঃখ কষ্ট সুখ নিয়ে। আমরা তো প্রথমে জোট করতে চাইনি।